আমি আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টি? সূরাতুত তাহা এর 124, 25, 26 এই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, আলোচনার সাবজেক্ট হচ্ছে যে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনার অবস্থা কি হবে। একজন ব্যক্তি তার যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে তাহলে তার অবস্থা কি হবে, তার পরিণতি কি হবে, এই বিষয়ে আজকে আলোচনা। তো শেষ পর্যন্ত আমরা এই আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি যদি আপনাদেরকে বলি ভাই আপনার বাসায় কি কোরআন আছে, আপনারা অধিকাংশ সবাই বলবেন যে হ্যাঁ বাসায় কোরআন আছে। ঠিক কি না? সবার বাসায় কোরআন আছে না? কম বেশি সবার বাসায় কোরআন আছে না নাই? এখন আমি যদি আপনাদেরকে বলি ভাই কোরআনটা কোথায় আছে, আপনারা কেউ বলবেন হুজুর কোরআন তো মাসার উপরে আছে, কোরআন বাড়ির সামসেটের উপরে আছে, কোরআন হচ্ছে আলমারির উপরে আছে, বিভিন্ন জায়গায় হুজুর আছে। কোরআন আমরা বছরে একবার করে বের করি, সেই মাসটা খুব তাড়াতাড়ি আবার সামনে আসতেছে। মাসটার নাম কি বলেন তো? রমজান মাসে কোরআন বের করে, আর সারা বছর কোথায় রাখে? কথা কয় না। মাসার কোনো সমস্যা হচ্ছে? ব্যক্তিগত কথা বাদ দিতে হবে, কোনো কথা থাকলে সেটা আমাকে জানাতে হবে। আমার দিকে সবাই খেয়াল করবে, সবাই আমার দিকে তাকান। ব্যক্তিগত কথা বাদ, যতটুকু সময় কথা বলবো মনোযোগ সহকারে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। জীবন পরিবর্তনের লক্ষ্যে আপনাকে আমাকে কথাগুলো শুনতে হবে সম্মানিত ভাইয়ের আমার। সুতরাং কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তো আপনার লাভ না লস? জোরে বলেন কেমন লাভ একটু বলবো? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন কেমন লাভ হবে একটু বলবো? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, ইকো কমাই দিবেন, বেস বাড়াই দিবেন অপারেটর ভাই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলছিলাম, কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন আপনার কেমন সম্মান বাড়বে আপনি জানেন নাকি? আপনাদেরকে যদি কোরআনের সম্মান বুঝাইতে যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার সম্মান কেমনে বাড়বে সেটা যদি বুঝাইতে যায়, তাহলে কোরআন নাজিল হওয়ার আগে সেখানে যাওয়া লাগে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শৈশব কাল থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন, তিনি দেখতে পেলেন তিনি যে জামানায় জন্মগ্রহণ করেছে ওই জামানায় কোনো ভদ্র মানুষ বসবাস করতে পারে না। কেননা ওই জামানায় ছোটরা বড়দেরকে স্নেহ করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, ছেলেরা মেয়েদেরকে ভক্ষণ করার লক্ষ্যে তাকায়, তাদেরকে রেসপেক্ট করে না, সম্মান করে না। তার মানে বলা যেতে পারে যে যুগে নবী জন্মগ্রহণ করেছিল ওই যুগটার নাম হচ্ছে জাহিলিয়াতের যুগ। তার মানে হচ্ছে অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকার। সেই যুগে একটা মানুষ সভ্য ছিল না, সকলে যার যার নিজের মতো মন মতো চলতো, তাদের কাছে যেটা ভালো মনে হতো সেইটাই করত। বাবা একটা মহিলাকে ব্যবহার করেছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, ওই একই নারী তার সন্তান আবার চাহিদা মেটানোর জন্য তাকে ভক্ষণ করছে। সুতরাং এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? এটা অসামাজিক বর্বর একটা চিত্র ছিল। নবী আবার চিন্তা করলেন, আহারে কোন যুগে আমি এসে গেলাম, কোন জামানায় আমি জন্মগ্রহণ করলাম, এই জামানায় তো এইভাবে চলতে পারে না। তিনি যেহেতু আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি শৈশবকাল থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত ছোটবেলা থেকে তিনি তার বুঝ জ্ঞান সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করেছিলেন। সুবহানাল্লাহ কোন। ছোটবেলায় অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যখন খেলা করে, ওদের পরনে কাপড় থাকুক বা না থাকুক এরা কিন্তু কিছু মনে করে না। করে?
ছোটবেলায় পরনে কাপড় আছে কি না আছে এরা কিছু মনে করে করেন, কিন্তু বিশ্বাস করেন আপনার আমার নবী এত লজ্জাশীল, আপনার আমার নবী নিজের লজ্জা স্থানকে এতভাবে হেফাজত করেছেন। তার নিজের চাচা একদিন হঠাৎ করে লুঙ্গিটা টান দিয়ে খুলতে যাবে, কেবলমাত্র খুলতে যাবে, যখনই নবী টের পেয়েছে সঙ্গে সঙ্গে আপনার আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত লজ্জাশীল ছিল। আর আপনি আমি তো লজ্জার মাথা খেয়ে বসে আছি, ঠিক কি না? আপনার আমার লজ্জা আছে? কথা কয় না। আরে যদি লজ্জা থাকতো আপনি পরের লোক পরের বইয়ের দিকে কোন নজর দেন কিভাবে? কথা কয় না। আছে না এরকম মানুষ? এরকম বেশরম মানুষ নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, নবী যে সমাজে জন্মগ্রহণ করলেন, নবী মানুষদেরকে ভালো পথে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিল। আমরা সবাই হয়তো ওই সংগঠনের নামটা জেনে থাকি। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, মানুষকে ভালোর পথে আহ্বান করার জন্য সমাজের বেশ কিছু যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে আসার পরে দেখলাম যে আজকের মাহফিল ইন্তেজাম যে কমিটি আছে, যে জলসার যে কমিটি, অধিকাংশ সবাই যুবক। সুবহানাল্লাহ। তো যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। একটা মানুষ মেরুদণ্ড যদি ভালো না হয় ও চলতে পারে না। ও চলতে পারে? মানুষের চলার মূল অবকাঠম হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড যার ভালো নাই দেখবেন ও বেঁকা হয়ে চলে, ও কুজা হয়ে চলে, ও সোজা হয়ে চলতে পারে না। ঠিক তেমনি ভাবে নবী কিছু যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলো। তিনি মানুষকে ভালো পথে আনার জন্য চেষ্টা করলো, কিন্তু বিশ্বাস করেন তিনি গুটি কয়েক মানুষকে ভালোর পথে আহ্বান করে আনতে পেরেছে, কিন্তু অধিকাংশ মানুষ তারা ভালো পথে আসেনি। নবী টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি হবে, কি করে এদেরকে ভালো পথে আনবো। এমন তো অবস্থায় হীরা গুহায় নবী ধ্যানে পড়ে গেল, ধ্যানে মগ্ন হয়ে গেল। আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। ধ্যানে মগ্ন হয়ে গেল। মগ্ন হয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ওহী নিয়ে আসলো। নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তাকে সালাম দিয়ে বলল, নবী আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বাণী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন তাহলে কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল করা হয়েছে ওই আয়াতটার ব্যাখ্যা হচ্ছে প্রভুর নামে পড়া লাগবে, যে প্রভু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কার কথা? জোরে বলেন। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? জোরে বলেন। সর্বপ্রথম আল্লাহ তো বলতে পারতেন যে নবী আগে নামাজ পড়েন, বলতে পারতেন না? কিন্তু নামাজ পড়তে গেলেও কোরআন লাগবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী বললেন, আমি পড়তে জানি না, আমি কেমনে পড়বো, আমি তো জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পরে নবী যখন বললেন আমি জানি না, পিছন দিয়ে জিব্রাইল পিছন দিয়ে নবীকে জাপটে ধরে জোরে চাপ দিয়ে বললেন, নবী পড়েন, নিয়ে করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরকম জোরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার নবীও তার সঙ্গে তেলাওয়াত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ ওহী আসার পরে নবী ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। দেখবেন হঠাৎ যদি কোনো কিছু আপনার আমার সামনে চলে আসে একটু ভয় লাগা স্বাভাবিক, ঠিক কি না? নবীও ঠিক তেমনি ভাবে ঘাবড়ে গেলেন। তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা তিনি খেয়াল করলেন নবীজির গায়ে জ্বর এসে গেছে। কি এসে গেছে?
কোরআন নাজিল হয়েছে তার উপরে, হঠাৎ এসে তাকে জাপটে ধরে বললেন যে নবী আপনি পড়েন আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে কেমন অবস্থা হতে পারে? ভয় পেয়ে গেল। মা খাদিজাতুল কুবরা বললেন, ও প্রাণের স্বামী আপনি ভয় পাবেন না, আল্লাহি বিশ্বাস করুন, আপনি এমন একজন মানুষ জীবনে কাউকে ক্ষতি করেন নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি উনি আপনাকে কখনো খারাপ পথে, কোনো খারাপ কাজ কিংবা কোনো মানুষ আপনাকে তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি করতে পারবে না। তখনও পর্যন্ত মা খাদিজাতুল কুবরা কিন্তু মুসলমান হয় নাই, তখনও বিশ্বাস করছে কাকে? জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা নবীজির জন্য অনেক ত্যাগ করেছেন। নবীজির যতগুলা স্ত্রী ছিল, নবী তার ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরাকে। সুবহানাল্লাহ। অনেক সময় মা আয়েশা সিদ্দিকা তিনি একটু হিংসা পরায়ণ হতো, বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার প্রতি এত মহব্বত, এত মায়া, তার তো বয়স বেশি, সে তো আমাদের থেকে সুন্দর একটু কম, কিন্তু তার উপরে এত ভালোবাসা কেন? তখন নবী বলতেন, আয়েশা, ওই খাদিজা হচ্ছে আমার দুঃসময়ের স্ত্রী, অর্থাৎ আমার যখন কোনো স্থান ছিল না, আমার কোনো ঠাঁই ছিল না, তখন সে আমার পাশে থেকেছে, আর এখন আমার অবস্থান আছে, আমার স্থান আছে, এই সময়ের স্ত্রী, অর্থাৎ তোমরা হচ্ছে সুসময়ের স্ত্রী, সুতরাং তাকে নিয়ে তোমরা কোনো মন্তব্য করবা না। তাহলে এ থেকে বোঝা গেল দুঃসময়ে যে আপনার পাশে থাকবে সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, আর সুসময়ে যে আপনার পাশে এসে সিম্পেথি দেবে, বুঝবেন ও আপনার বন্ধু না, ও আপনার সুযোগকে কাজে লাগাইতে চায়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীকে নবী তখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আবৃত করে দাও, কম্বল দ্বারা ঢেকে দাও। নবী যখন কম্বল দ্বারা ঢেকে দেওয়া হলো, আবার জিব্রাইল নবীর ঘরে ওহী নিয়ে হাজির। কেননা আল্লাহ বলছে, ও জিব্রাইল, আমি কি নবীর উপরে কোরআন নাজিল করেছি নাকি যে কম্বল মোড়াই দিয়ে ঘুমায় থাকবে? আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে বললেন, ও রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও রাব্বাকা ফাকাব্বির, ওহে কম্বল আবৃত ব্যক্তি উঠে দাঁড়াও। তার মানে নবীকে ডাক দিচ্ছে, কম্বল মোড়াই দিয়ে যে ঘুমায় আছে, বলছে, ওহে কম্বল আবৃত ব্যক্তি উঠে দাঁড়াও, ও রাব্বাকা ফাকাব্বির, তোমার উপরে কোরআন কি নাজিল হয়েছে কম্বল মুড়িয়ে দেওয়ার জন্য, ঘুমায় থাকার জন্য? ও রাব্বাকা ফাকাব্বির, উঠে দাঁড়াও আর আল্লাহর নামে তাকবীর দাও। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দিতে বলেছেন তিনি কে? জোরে বলেন। এই পিছনের মুরব্বীরা বলেন, আল্লাহ। তাহলে তাকবীর দেওয়া, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাপজানেরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম, কোরআন যদি আপনি মানেন আপনাকে কেমন সম্মানিত করবে শোনে। আপনার আমার নবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন, দুনিয়ায় যতগুলা পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছে, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী। আপনারা জানলে অবাক হবেন, যতগুলা পয়গম্বর আছে তারা আল্লাহর কাছে এখনো দোয়া করে, আরজি করে, ফরিয়াদ করে, আহারে আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, শেষ নবীর উম্মত হইতে পারতাম। কেননা কঠিন হাসরের ময়দানে ওই দিন সবাই যার যার নিজের অবস্থান নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু একজন ব্যক্তি তিনি তার উম্মতের জন্য ব্যস্ত থাকবে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকো একদম কমাই দেন, ইকো কমাই দেন একদম। একজন ব্যক্তি উম্মতদেরকে নিয়ে চিন্তা করবে ওই দিন, আর সবাই যার যার কাজে ব্যস্ত থাকবে, কিন্তু ওই দিন সিজদারত অবস্থায় আল্লাহর কাছে উম্মতি উম্মতে বলে কান্না করবে আপনার আমার নবী। এই জন্য যতগুলা পয়গম্বর আছে সকলেই বলে আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। আর আপনি আমি শেষ নবীর উম্মত হয়ে কিটা করতেছি বলেন তো?
কিছু করতে পারছি? কিছুই করতে পারতেছি, আফসোস। সম্মানিত ভাইরা আমার, এতগুলো পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর উনি, তার একমাত্র কারণ তার উপরে নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এই কোরআন নাজিল হওয়ার কারণে তার সম্মানকে আকাশ চুম্বি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? আরো সহজ করে দেই, আরো সহজ আপনাদেরকে করে দেয়। আপনারা যে কোরআনটা ব্যবহার করেন, ওই কোরআনটা যখন আপনারা পাঠ করতে যান কিংবা পড়তে যান, ওইটা কিন্তু আপনারা একটা রিহাল কাঠের উপরে রাখেন, রাখেন কিনা? আচ্ছা, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, ওই রিহাল কাঠের দাম কত? 50 থেকে 100 টাকা এরকম দাম হবে, ঠিক না? ওই 50 থেকে 100 টাকা রিহাল কাঠের দাম। ওই রিহাল কাঠে যদি আপনার পা লাগে, আপনি কি করেন? আপনি আমি ওই রিহাল কাঠটা নিয়ে চুমা খাই, বুকে জড়াই ধরি, আল্লাহর কাছে মাপ চাই, ঠিক কিনা? কথা কয় না। এই পিছনের ভাইরা কথা কন না কেন? মাথা নাড়ানির কাজ না, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে? আখেরে মনোজাত করে দিব। আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি, না বুঝিয়ে তো কোনো কিছু শুরু করা যায় না, যায়? আপনাদের তো আগে বুঝাইতে হবে যে কোরআন যদি আপনার জীবনে থাকে আপনি কেমনে সম্মানিত হবেন, ঠিক না? সম্মানিত বাপজারা আমার ভাইরা, রিহাল কাঠের দাম 50 থেকে 100 টাকা, কিন্তু ওই জায়গায় যদি পা লাগে, আপনি আমি আল্লাহর কাছে মাপ চাই, সুমা খাই, বুকে জড়াই ধরি, তার একটা মাত্র কারণ, ওইটাতে আমরা কোরআন রেখে তারপরে পড়ি। অর্থাৎ বোঝা গেল কোরআনের সাথে রিহাল কাঠের সম্পর্ক থাকার কারণে তার সম্মানও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সহজ করে দেই, আপনারা যে কোরআনটা ব্যবহার করেন, ওই কোরআনের গায়ে আপনার একটা কাপড় জড়ান, কোরআনের গিলাফ আছে না? কাপড় জড়ান না একটা? ওই কাপড়টা কিন্তু আপনারা টাকা দিয়ে কেনেন না। যদি বলেন হুজুর কি? হ্যাঁ, টাকা দিয়ে অনেকে কেনে, আবার অনেকে কেনে না। দেখা গেল একটা জামা বানাইতে দিয়েছে, অল্প একটু কাপড় বেঁচে গিয়েছে, তাই দিয়ে ওইটা গ্লাভ বানাই নিয়ে চলে আসে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, ওই গ্লাভটা যদি জমিনে পড়ে যায়, আপনি আমি সর্বপ্রথম ওইটা চুমা খাই, আল্লাহর কাছে মাপ চাই, বুকে জড়াই ধরি। তার একটা মাত্র কারণ, ওই গিলাফটা জড়ানো থাকে কিসের সাথে? জোরে বলেন। এই কোরআন বলতে কষ্ট হচ্ছে? কিসের সাথে জড়ানো থাকে? কোরআনের সাথে। তার মানে বোঝা গেল ওই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান বাড়াবে তিনি কে? এবার আসেন, মনে করেন আমার এই জামাটা 2000 টাকা দাম, 3000 টাকা দাম। এই জামাটা যদি জমিনে পড়ে যায় আর যদি পা লাগে, আপনারা কি চুমা খাবেন? কেউ খাবেন চুমা? কথা কয় না। তো 30 টাকার গিলাফ যে চুমা খান, 50 টাকার গিলাফ যে চুমা খান, তার একটা কারণ হচ্ছে ওটার সাথে কোরআনের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? জোরে বলেন। কোরআনের সম্পর্ক। এবার আসেন সম্মানিত বাপজারা আমার ভাইয়ারা, আপনারা হচ্ছে শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি বললাম কোরআন আসার কারণে নবী হয়ে গেল শ্রেষ্ঠ নবী, ঠিক তো? এবার আসেন, কোরআন নাজিল হয়েছিল একটি মাস, সেই মাসটার নাম হচ্ছে রমাদান মাস। জোরে বলেন কি মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এই রমাদান মাসে কোরআনুল কারীম নাজিল করলাম। আমরা বললাম আল্লাহ কেন নাজিল করলেন?
আল্লাহ বললেন হুদাল্লিন নাস, মানুষের জন্য। কাদের জন্য? কথা কয় না। আপনারা মানুষ নাকি গরু ছাগল? তার মানে আমাদের, কথা কয় না। কাদের জন্য? গরু ছাগলের জন্য। গরু ছাগলদের কি আল্লাহ মনে হয় ইমানদার বানাবে তাই মনে হয় কোরআন নাজিল করছে নাকি? কথা কয় না। আমার দিকে খেয়াল করেন, গরু ছাগলদের জন্য কোরআন নাজিল হয় নাই, হুদাল্লিন নাস, মানুষদের জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে। ও সাবজেক্টে পড়ে যায়। তাহলে রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস, ঠিক কি না? সম্মান, কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান মাসের সম্মান বাড়ায় দিছে কে? এবার আসেন, এই রমাদান মাসের ভিতরে একটা রাত আছে, শ্রেষ্ঠ রাত। সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে 365 দিন। এই 365 দিনের ভিতরে একটি শ্রেষ্ঠ দিন, তার নাম হচ্ছে লাইলাতুল কদর। তার মানে বোঝা গেল কোরআন নবীর পরে নাজিল হওয়ার কারণে নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেল, তার সাথে কারো তুলনা নাই। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ মাস হয়ে গেল, তার কোনো তুলনা নাই। 365 দিন, তার ভিতরে এমন একটি রাত লাইলাতুল কদর। এই দিনে কোরআন নাজিল হওয়ার কারণে তার সম্মান আল্লাহ বাড়ায় দিল। এই লাইলাতুল কদর কি রাত জানেন নাকি? যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর নিজের জীবনে পায়, আর ওই লাইলাতুল কদরে যদি আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারে, তার জীবনের যত গুনাহ আছে ওই রাতে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন যেখানে সম্মান, কোরআন যেখানে আত্মমর্যাদা, কোরআন যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। এটাই বাস্তবতা। এবার আসেন, তাহলে আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কোরআন মানুষকে কত সম্মানিত করে, কোরআন একটা রিহাল কাটকে কত সম্মানিত করে, কোরআন একটা গিলাফকে কত সম্মানিত করে। আপনাদের এলাকার যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেবকে আপনারা সম্মান করেন না? কথা কয় না। করেন কেন বলেন তো? কোরআনের জন্য। কিসের জন্য? আমি যে এখানে বসে কথা বলতেছি, আমাকে যে দূর থেকে নিয়ে আসছেন দাওয়াত দিয়ে, কিসের জন্য? নাকি এখানে আমি আমাদের বাংলাদেশের মমতাজের গান বলবো? কথা কয় না। ফাইটা যায় বলবো? তার ওই যদি বলি তা আপনাদের পার জুতা আর আমার গাল একটাও থাকবে না। কথা কয় না। যে হুজুরকে নিয়ে আসলাম কোরআন দেওয়ার, কোরআন পড়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, এসে গান বাজনা বলে, তার মানে কি? ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বাপজানা আমার, এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুত তাহা এর 124, 25, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি কোনো ব্যক্তি নিজের জীবন থেকে কোরআনকে সরিয়ে দেয়, তার জীবনে কি হবে? আজকে সমাজের ভিতরে অধিকাংশ মানুষের জীবনে কোরআন নাই, অধিকাংশ মানুষ কোরআনের সাথে তার সম্পর্কও নাই। আজকে নিজের জীবনের সাথে মিলাবেন, কার জীবনে কোরআন আছে, কার জীবনে কোরআন নাই। আমি কি এবার আলোচনায় ঢুকতে পারি ভাই? ঢুকবো এবার? এবার কিন্তু মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ সারমর্ম, ভূমিকা, সমস্ত রকম আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এবার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছে। তাহলে আলোচনার বিষয় হচ্ছে, আপনারা কালকে যখন চায়ের দোকানে বসে বসে আমাকে নিয়ে সমালোচনা করবেন, তখন ওইখানে বলবেন যে হুজুর আলোচনা করে গেছে, যার জীবনে কোরআন নেই তার দুনিয়ায়ও শাস্তি কি, আখিরাতে শাস্তি কি। বলতে পারবেন তো ইনশাল্লাহ? কেননা এর ভিতরে অনেক বক্তা আছে আমার থেকে ভালো জানে। চায়ের দোকানে বসে বসে কিছু মানুষ সমালোচনা করবে, তো এই জন্য আগে থেকে বলে গেলাম। তো সবাই রেডি আছেন তো? ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى জোরে পড়েন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করা শেষ হবে যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন তখন, ঠিক আছে তো? কোরআন যখনই তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার করবেন। আপনি যদি কোরআনের মজলিসে বসে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, বিশ্বাস করেন আপনার আর আসমানের ভিতরে যতটুকু খালি জায়গা আছে, আপনার আমার নবী বলেন ওই জায়গাটুকু আল্লাহ তাআলা রহমত দিয়ে বরকত দিয়ে নেকি দিয়ে আপনার জন্য ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ কোন। তাহলে আপনারা যদি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের লাভ না লস? লাভ। সুতরাং আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে তো? ঠিক আছে। আল্লাহ বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর একটু জোরে। আল্লাহ বললেন বান্দা ওয়ামান আরাদা আন যিকরি, দুনিয়ার জমিনে যারা আমার জিকির থেকে সরে থাকে, জিকিরের ব্যাখ্যা হচ্ছে তাফসীর কারকগণ বলেন কোরআন, অর্থাৎ দুনিয়ার জমিনে যারা কোরআন থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে তাদের জীবনে শাস্তি আছে দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন। এই দুইটা শাস্তি আপনি আমি শুনে যাব ইনশাআল্লাহ। কোরআন থেকে যারা বিচ্ছিন্ন থাকে, কোরআনের সাথে যাদের সংযোগ নাই, তাদের জীবনের শাস্তি আল্লাহ তাআলা দুইটা। তার ভিতরে একটা শাস্তি দুনিয়ায় আর একটা শাস্তি হচ্ছে আখিরাতে। এবার আসেন দুনিয়ার শাস্তি কোনটা? আমরা বললাম আল্লাহ আপনি কি শাস্তি দেবেন? আল্লাহ বলেন শোনেন বান্দা, শোনো শোনো শোনো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন মাঈশাতান দানকাও, দুনিয়ার ভিতরে যা কিছু করবে কোনো কিছুতে শান্তি থাকবে না। কি থাকবে না? কথা কয় না। আমি আগেই বলেছি ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, ওয়াজ করতেছি আমরা আর আপনাদের কষ্ট হচ্ছে না? মশা কামড়ায়? আমার তো দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বাপজানা আমার, যে কথা বলছিলাম কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহ বললেন দুনিয়ায় তার প্রথম শাস্তি, দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। কথা কার? আর একটু চিৎকার মেরে বলেন কার? হচ্ছে না হচ্ছে না, জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ নিজেই বললেন কোরআন যার জীবনে থাকবে না দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। এবার আসেন একটু দেখেন তো আপনার জীবনে শান্তি আছে কিনা, একটু বলি আপনার জীবনে শান্তি আছে কিনা একটু দেখেন। আমরা যখন বাংলাদেশি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই, অনেক নেতা গোতা আমাদের সাথে খাইতে বসতো, খাওয়ার জন্য বসতো অনেক নেতারা। এখন তো নেতা গোতা খুঁজে পাওয়া যাচ্ছে না, সব আপনাদের এখানে ট্রান্সফার করে দিছি। তো সবাই আমাদের সাথে খাওয়া দাওয়া করার সময় তারা দেখতাম খাইতো না, আমরা বলতাম ভাই আসেন খাওয়া দাওয়া করে নেন। যেমন আজকে আপনাদের এখানে খাওয়া দাওয়া করলাম, গরুর গোস্ত, মুরগির গোস্ত, টিকিয়া, কত রকম মাছ, তারপরে ডাল, অনেক কিছু খেলাম না? তা আপনারা যখন ইমাম সাহেবদেরকে মাসে একদিন করে খাওয়ান তখন কিন্তু ভালোটাই খাবার দেন, ঠিক না? কেননা মাসে যেহেতু একদিন খাওয়াবেন, ওই দিন কোনো ইমাম সাহেবকে খারাপ খাওয়ায় না। আমি অনেক জায়গায় গেলে আমাকে বলে হুজুর গরু গোস্ত খান, গরু গোস্ত খান। আমি বলি কেন ভাই? বলছে হুজুর বাংলাদেশে তো খুব দাম। আমি বলছি শোনেন, বাংলাদেশে যদি গরুর গোস্ত 5,000 টাকাও কেজি হয় আমাদের সমস্যা নেই তো। বলছে কেন? আমি বলছি শোনেন, বছরে 6 মাস থাকি বাইরে, এমন কোনো দিন নেই যে গোস্ত খায় না। তো
তো 6,000 টাকার 5,000 টাকার জায়গায় যদি 6,000 টাকাও গরুর গোস্তের কেজি হয়, আমাদের কোনো লস আছে? হুজুররা খাই তো লোকের বাড়ি। তো বলছে হুজুর তা তো ঠিক বলছেন। আমি বলছি এই জন্য আমাদেরকে জোর করবেন না যে হুজুর খান। ওটা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, এখন ভালোই লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়ায় যারা কোরআন মানবে না তাদের জীবনে কেমন অশান্তি শোনেন। ওই সকল বাংলাদেশের নেতারা, তাদেরকে যখন বলতাম ভাই আমাদের সামনে কত রকম আইটেম আছে, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, কেন খাবেন না? দেখবেন আপনার যে বাড়ির স্ত্রী আছে, ওর বাসায় যদি মুরগি একটা প্রথম ডিম পাড়ে, ও ডিমটাও হুজুরের জন্য পাঠায়, পাঠায় না? ও আপনার খাতি দেবে না। তার মানে বোঝে যে হুজুরের খাওয়ালে বরকত আছে, বরের খাওয়ায় কোনো লাভ নেই, ঠিক কি না? বাসায় যদি একটা মোরগ থাকে, আপনি এত করে বললেন মোরগটা জবাই করো, করে না। যেদিন হুজুর আপনার বাসায়, ওই দিনই মোরগ জবাই করে দেয়, কথা কয় না? তার মানে আপনাদের বউ হুজুরকে মহব্বত করে বেশি। কেন করে? কোরআনের জন্য, কথা কয় না? আবার এমনি মহব্বত মনে করেন না, কোরআনের জন্য মহব্বত করে। সম্মানিত ভাইরা আমার, তাদেরকে যখন বলি এত রকম আইটেম, দেখলেই তো জিভে নাল চলে আসে, জিভে পানি চলে আসে, আপনি খাবেন না কেন? বলছে হুজুর আমার ডায়াবেটিস। আমার কি? কথা কয় না? এই কথা বলেন একটু। ডায়াবেটিস, এর ভিতরে ডায়াবেটিসের রোগী আছে নাকি? আপনারা থাকলেও রাগ করেন না, আপনাদের কথা বলছি না কিন্তু, আমি কিন্তু আমাদের কথা বলছি। ডায়াবেটিস। আমি মনে মনে চিন্তা করলাম, ডায়াবেটিস ঠিক আছে, দেখি তো এর পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখি তো। পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা গেল যে ওর জীবনে কোরআন নাই। ওর জীবনে কোরআনের মাহফিল যেখানে হয়, ও গিয়ে সেখানে বাধা দেওয়ার চেষ্টায় থাকে। কোরআনের কথা যেখানে বলা হয়, সেইটা কিভাবে বন্ধ করা যায়, ও সেই চেষ্টায় থাকে। তো ওর ডায়াবেটিস থাকবে না, তা আমার থাকবে? কথা কয় না। বলছে হুজুর আমার ডায়াবেটিস, সকালে একটা রুটি, রাতে একটা রুটি, দুপুরে এক মুঠো ভাত, এর বেশি যদি আমি খাই হয়ে যাব কাইত। তার মানে ও বেশি খাইলেই মারা যাবে, বেশি খাওয়ার কোনো লাইন নাই। বলছে হুজুর খাইতে খুব মন চায়, কিন্তু খাওয়া যাবে না, যদি খাই মাগার আমি আর নাই। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আপনি একজন কৃষক মানুষের দিকে খেয়াল করেন, যে সারাদিন ফজরের নামাজ পড়ে সারাদিন মাঠে ঘাটে শ্রম দেয়, তার দিকে আপনি খেয়াল করেন। ওর সামনে যদি আপনি 1 কেজি কেন 2 কেজি গরুর গোস্ত দেন, ও জায়গায় বসে মেরে দেবে, ওর কোনো সমস্যা হবে? আমি খেয়াল করলাম কি ব্যাপার, এর কিছু হয় না কেন? ওর হয় না এই জন্য দেখা গেল যে ও মাঠের ভিতরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কোন? নামাজে রক্ত হয়ে গেলে গামছা বিছায় মাঠে নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না? তার মানে ওর জীবনে কোরআন আছে, এই জন্য ওর জীবনে বরকত আছে। আর ওর জীবনে কোরআন নাই, এই জন্য ওর জীবনে বরকত নাই। কথা কি মিলতেছে? একটু মিলতেছে? হ্যাঁ, আরো মিলবে, আরো আপনাদেরকে বোঝায়। এবার আসেন আরো বোঝায়। শুধু তাই নয়, একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, যখন আমরা বলি ভাই কেমন আছেন, বলে হুজুর খুব একটা ভালো নেই। তা কেন ভালো নেই? হুজুর আমার ছেলে এমন ছেলে, ওই ছেলের যন্ত্রণায় আমি আর ভালো নেই, ওই ছেলের যন্ত্রণায় ভালো নেই। অথচ ওর কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম, মাসে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু বলতেছে হুজুর আমি ভালো নেই, আমার ছেলে যে কি জ্বালাতনটা করে, মদ গাঁজা খায়, যা মনে চায় তাই করে, বাপের সম্মান দেয় না, আমারে মারতে আসে, আমারে বকা দেয়, আমার উপরে আঘাত করতে যায়, এমন কুলাঙ্গা সন্তান আছে না? কথা কয় না? ওই যে বড় লোকের পোলাপানি বেশি কিন্তু ক্ষতির দিকে যায়, বড় লোকের ছেলেরা এরাই কিন্তু বেশি খারাপ পথে চলে যায়, ঠিক কি না? তো ওনার জীবনেও খেয়াল করলাম, ওনার জীবনেও কোনো কোরআন নাই। ওনার লক্ষ লক্ষ টাকায় থাকতে পারে ঠিকই, কিন্তু এমন একটা সন্তান দিয়ে দিয়েছে যে সন্তানের জ্বালায় ও লক্ষ লক্ষ টাকার কোনো মূল্য নাই, এই জন্য ওর জীবনেও কোনো শান্তি নাই। কিন্তু আপনি একটা রিক্সা চালক, একটা
একটা ভ্যান চালকের দিকে খেয়াল করেন, দেখবেন গরিব মানুষের ছেলেগুলা বেশিরভাগ কোরআনের হাফেজ হয়, ঠিক না? গরিব মানুষের পোলাপান আমাদের বাংলাদেশের দিকে বেশি। গরিব মানুষ এর সন্তান কোরআনের হাফেজ, বিশ্বজয়ী কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকেন যে অধিকাংশ রাষ্ট্রে প্রতিযোগিতায় গিয়ে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ছেলেরাই প্রথম স্থান, দ্বিতীয় স্থান অর্জন করে থাকে, ঠিক কিনা? এটা আপনাদের জন্য মুসলিম হিসাবে গর্ব, ঠিক কিনা বলেন? তো এই সকল বাচ্চাদের পিতামাতা এরা কিন্তু গরিব মানুষ, কিন্তু এদের জীবনে শান্তি আছে। টাকা হয়তো অল্প ইনকাম করে, কিন্তু এদের জীবনে কোরআন থাকার কারণে এদেরকে এমন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে সন্তানের কারণে তার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, সুবহানাল্লাহ কোন। তো যারা বেশি অর্থ সম্পদ আয় করে, এদের জীবনে কোরআন না থাকার কারণে একটা বেল তাবড়ি পোলাপান দিয়ে দেয়, যে পোলাপান বাপ মারে সম্মান করে না, বাপ মার কথা শোনে না, বাপ মা কিছু বললে তার উল্টা চলে, এমন ব্যাকা পোলাপান আছে না নাই? এর ভিতরে আছে নাকি? অনেক বাপ মা বলতেছে হুজুর এই তো আপনি ঠিক জায়গায় যাচ্ছেন, আমারটা তো এরকম। সম্মানিত ভাইরা আমার, বাপজান আমার, এবার আসেন। আমি বললাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আমি প্রথমেই বলেছি মাঈশাতান দনকাও, আল্লাহ তাআলা দুইটা শাস্তি দেবে। নাম্বার 1 শাস্তি বললাম, দুনিয়ায় তার কোনো কিছুতেই শান্তি থাকবে না, কোনো কিছুতেই সে শান্তি পাবে না। টাকা পয়সা ইনকাম থাকবে কিন্তু শান্তি নাই, বাড়ির বউ তার কথা শোনে না, টাকা পয়সা ইনকাম আছে কিন্তু সন্তান কথা শোনে না, কোনো কিছুর অভাব নাই কিন্তু দুনিয়ায় তার সম্মান নাই। তার একটা মাত্র কারণ, তার জীবনে কোরআন নাই, কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি যার জীবনে কোরআন আছে তার দুনিয়ায় শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে। এবার আপনাদেরকে বোঝায়, ইসলাম আছে যেখানে শান্তি আছে, যেখানে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম তার নাম কি? আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে পড়েন আল্লাহু আকবার। তার একটা মাত্র কারণ, ইসলামটাও পরিচালনা হয় কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন আছে যেখানে শান্তি আছে। জোরে বলেন তো একটু, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে। না না, ভুলে গেছ তো তোমার। কোরআন নাই যেখানে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। আপনি যদি কোনো কিছুর সমাধান চান, সব কিছুর সমাধান কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। তিনি কে? একটু জিকির করেন, লা ইলাহা। পাগল মোহন, কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি? পাগল মোহন, কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি? তোমার কে বায়াপন অনন্তকাল রে, তোমার কে বায়াপন অনন্তকাল, কারে বানাবা সাথী? কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাপজান আমার ভাইরা, আপনাদেরকে আমি বলছিলাম কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলি আমার ভাইরা, কোরআনুল কারীম ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষের জন্য প্রেরণ করলেন। আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমি মানুষের জন্য নাজিল করলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই, বরং যারাই ভুল ধরতে গিয়েছে তারাই নিজের জীবনের ভুলগুলো ধরে কোরআনের ছায়াতলে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারাই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই মুসলিম হয়ে গেছে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এবার আসেন, ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করা হয়েছে, সেইখান থেকে এই পর্যন্ত একটা হরফ কিন্তু চেঞ্জ হয় নাই, সেইখান থেকে এই পর্যন্ত সেই কোরআনই আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এমন কোরআন দিয়েছে যে কোরআনটা আপনি ২০২৫ সাল কেন, এখান থেকে ২০৫০ সালে যাবেন, তারপরেও কোরআন পুরাতন হবে না। যে যুগ সেই সময়ের জন্য শ্রেষ্ঠ কিতাব, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? জোরে বলেন, কোরআন। শুধু তাই নয়, কোরআনের কাছে যদি আপনি কোনো সমস্যা তুলে ধরেন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, যদি আপনি কোনো ঘর যদি আপনি কোনো ঘরের সমস্যার সমাধান যদি আপনি পেতে চান, সব কিছুর সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ভরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি মুছে দিয়ে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। চিল্লা পড়েন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে সমস্যা আছে সেখানে আপনি কোরআন দেন, সেইখানেই কোরআন আপনাকে সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আপনাদের এলাকায় যে মুদিখানার দোকান আছে, আছে না নাই? আছে, আছে। মুদিখানার দোকান যদি থেকে থাকে, ওই মুদিখানার দোকানে দেখবেন কর্মচারী রাখে, ওই কর্মচারীর নাম মনে করেন ইসলাম। কর্মচারীর নাম কি? ইসলাম। কর্মচারীর একটা মেয়ে আছে, নাম হচ্ছে শান্তি। নাম কি? শান্তি। এখন আমি তো বললাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। ওই কর্মচারী ওই মহাজনের বাসায় যাওয়া আসা করতে করতে শান্তির সাথে একটা ভাব হয়ে গেছে, শান্তির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, মহাজন যখন জানতে পারলো, জানার পরে তার কর্মচারীকে এমন পিটাইলো, বলল আহারে তুই আমার ঘরে থাকিস, আমার ঘরে খাস, আবার আমার মেয়ের সাথে লাইন করিস, তোর এত বড় সাহস। এমন পিটাইছে, এই বলে দোকান থেকে বাহির করে দিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, বাহির করে দেওয়ার পর ওই ইসলাম মনে মনে চিন্তা করলো, মহাজন, ও মালিক মহাজন, আপনি আমাকে একা মারলেন, আপনার মেয়েও তো কম দোষী না, কেননা আমি সিগন্যাল দিয়েছি, আপনার মেয়ে অ্যাকসেপ্ট করেছে, ঠিক তো নাকি? আচ্ছা, যদি কেউ প্রেম ভালোবাসা করে একতরফা কি হয়? কথা কয় না। ছেলেরা যদি সিগন্যাল দেয় আর মেয়ে যদি সিগন্যালটা নেয়, তা তো হয়ে যাবে কাজ সারা। এই 14 ফেব্রুয়ারি পালন করছিলেন নাকি কোনো যুবক ভাইরা? আমি এই কলটা দেখতেই পাচ্ছি না লাইটের কারণে। সম্মানিত ভাইরা আমার, বাপজানা আমার, সেই ছেলে বলল, ও মহাজন, আমার তো একা দোষ না, আপনারও তো মেয়ের দোষ, কিন্তু আপনার মেয়েকে কিছু বললেন না, তার মানে বোঝা গেল জাতে মাতাল হলেও তালে ঠিক। ঠিক তো? জাতে মাতাল হলেও তালে ঠিক। মেয়েকে তো কিছু বলা যাবে না, পরের ছেলেকে পিটাইছে,
তো ওই ছেলে মনে মনে চিন্তা করলো, জনসম্মুখে যেহেতু আমাকে আপনি পিটাইছেন, ঠিক আছে, আমিও বললাম, আমি ইসলাম কথা দিলাম, আপনার মেয়ে শান্তি কিভাবে ঘরে থাকে আমি দেখব। বাইরে এসে ফোন দিয়েছে, হ্যালো শান্তি তুমি কোথায়? বলছে আমি তো বাসায়। বলছে বাসায় দেখলে হবে না, আজকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি তোমাকে আমার এই জায়গায় চলে আসতে হবে। আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ। শান্তি তুমি কোথায়? আমি বাসায়। বাসায় থাকলে হবে না, নতুন বাজারে এসো। নতুন বাজারে এসো তাড়াতাড়ি, তোমাকে নিয়ে আমি যাব। পাশে আছে দীঘা, তাই তো? দীঘায় আমি বেশ কিছুদিন আগে ঘুরে গেলাম। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, যেমন কথা তেমন কাজ। ইসলামের ফোন পে শান্তি চলে গেছে। দোকানদার বাড়ি এসে কপালে চট দেয়, থাবলার বলে, আহারে আমার শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? কাটা কলতারের মতো ছটফট করছে আর বলছে, আমার শান্তি গেল কন্যা, শান্তি গেল কোথায়? এবার এলাকার কিছু বয়স্ক মানুষ তারা এসে বলতেছে, বাবা কি হয়েছে? বলছে, চাচা আর বললেন না, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়? চাচারা বলতেছে, আগে বল তোর দোকানের যে কর্মচারী ইসলাম কোথায়? বলছে, চাচা ওরে তো মাইরে ধরে খেদাই দিয়েছি, দোকান থেকে বাইর করে দিয়েছে। চাচা বলতেছে, ওরে আহাম্মকের দল, ওরে বেয়াকুবের দল, কপাল চাপলায় লাভ নাই। ইসলাম আছে যেখানে, তোর মেয়ে শান্তিও আছে সেখানে। তার মানে বোঝালাম, শান্তি আছে যেখানে ইসলাম আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। সম্মানিত ভাইরাম, তাহলে কোরআন যদি আপনার জীবনে থাকে, দুনিয়াতে আপনি শুধু শান্তি শান্তি শান্তি, মরার পরেও শান্তি। সুবহানাল্লাহ কোন। তাহলে একটা কি বললাম, যে যার জীবনে কোরআন নাই সে দুনিয়াতে কোনো কিছুতে করে শান্তি পাবে না। অনেক মানুষ এসে হতাশায় থাকে, হুজুর এই ঝামেলা সেই ঝামেলা, এই হচ্ছে ওই হচ্ছে। ওর পিছনে খোঁজ নিয়ে দেখেন, ও কোরআন পড়ে না, ও নামাজ পড়ে না। এরকম পাবলিক আছে না? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন 2 নাম্বার কি পয়েন্ট। আমরা বললাম আল্লাহ 2 নাম্বার পয়েন্ট কি হবে? আল্লাহ বললেন, মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হইল না? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 2 নাম্বার শাস্তি, তাদেরকে কঠিন কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব। কি করে তুলবে? তার মানে যার জীবনে কোরআন নাই, যে কোরআনকে মহব্বত করে না, যে কোরআন পড়ে না, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হজ করে না, যে যাকাত দেয় না, তার মানে এক কথায় ইসলামের হুকুম আহকাম মানে না, ওই কঠিন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবে। জোরে বলেন কি করে তুলবে? অন্ধ করে তুলবে। এখন এর ভিতরে তো অনেক আসামি আমরা আছি এরকম প্রস্তুত না, এটা কিন্তু বাস্তবতা, হাসির খোরাক না, বাস্তবতা। আল্লাহর কোরআন কি মিথ্যা? হ্যাঁ, এই যে কথাগুলো শুনতেছেন, একটু হাসির খোরাক নিয়েন না, একটু মনে মনে চিন্তা করেন যে আপনিও কিন্তু এই আসামি, ঠিক না? এখানে কয়জন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্তর মসজিদের ইমামতি যে করে, তার কাছে যদি যখন জিজ্ঞাসা করি যে হুজুর কয়জন যায় মুসল্লিরা, তো বলবে যে 10-12 জন কিংবা এক কাতার, ঠিক না? তো ওই দিন আপনাকে আমাকে অন্ধ করে তুলবে। এইবার আসেন, অন্ধ করে তোলার পরে আবার তারা আবার আল্লাহর কাছে প্রশ্ন করবে। যারা অন্ধ হয়ে উঠবে তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর কাছে বলবে, ও আমার প্রতিপালক, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, দুনিয়ায় তো আমি চোখে সব দেখতে পাইতাম, তাহলে কেন আপনি আমাদেরকে আজকে অন্ধ করে তুললেন? প্রশ্ন করবে কারা? ওই দিন অন্ধ অবস্থায় থাকবে যারা। প্রশ্ন করবে কাকে? আল্লাহকে প্রশ্ন করবে। কত বড় সাহস! দুনিয়ায় তো কোরআন মানে নেই, আল্লাহর পথে থাকেন না, আবার আল্লাহকে প্রশ্ন করবে। আল্লাহ নিজেই বলতেছে যারা প্রশ্ন করবে, কেননা আল্লাহ তো সবকিছু জানে, ঠিক কি না? আল্লাহ বলছেন তারা প্রশ্ন করবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, দুনিয়ায় তো চোখ দ্বারা সবকিছু দেখতে পাইতাম, সবকিছু নিজ চোখে দেখে এসেছি, কিন্তু হাসরের ময়দানে আপনি কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ তাদের প্রশ্নের জবাবে কি বলবে শোনেন নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন শোন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, হে নাফরমান বান্দা, হে বেঈমান বান্দা, দুনিয়ার জমিনে তোর চোখ ছিল, তোর বিবেক ছিল, তোর জ্ঞান ছিল, তোর সব কিছু থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে তুই আমার কোরআন থেকে বেমুখ ছিলে। তুই জানতি মসজিদের ইমাম সাহেব যে কোরআনের কথাগুলো বলতে এটা সঠিক কথা, তুই জানতি বাংলাদেশ থেকে যে হুজুর এসেছিল সেটা সঠিক কথা, তুই জানতি কোরআন হচ্ছে সত্য কিতাব। তোর সব জ্ঞান বুদ্ধি থাকার পরেও তুই দুনিয়ায় তোর চোখ থাকা সত্ত্বেও তুই মুখ ফিরিয়ে নিয়েছিলি। সুতরাং আজকে আমি আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। এই কথা যদি হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে বলে, তো কোন বাপ আপনারে জান্নাতে নিয়ে যাবে? কেউ নিয়ে যেতে পারবে? কথা কয় না, কেউ নিয়ে যেতে পারবে না ভাই। এখন এর ভিতরে 100%-এর ভিতরে 99% আমরা ওই পথের আসামি। আপনাদের কি বিশ্বাস হয়? 99% হাতে গোনা কয়েকজন হয়তো নামাজ কালামের দিকে অগ্রসর আছে। দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ কি মানে অর্থের প্রতিযোগিতার জন্য পাঠাইছে যে যা তুই দুনিয়ায় কয়তলা বাড়ি বানাইতে পারিস এটা আমার দেখাবি, এই জন্য পাঠাইছে? কি জন্য পাঠাইছে? আল্লাহ বলছেন, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত এবং মৌত দ্বারা সৃষ্টি করেছি। দেখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ থাকে, ঠিক কি না? এটাই বাস্তবতা। আসার একটা সিরিয়াল আছে, বড় মেজো ছোট, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে হায়াত এবং মৌত দিয়েছি, এর ভিতরে যতটুকু সময় দিয়েছি এইটুকু হায়াত, এইটুকু সময় তোমরা কি করবা জানো নাকি? আই আহসানু আমালা, তোমরা আমল করবা। কেননা কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে আমলের দ্বারা নির্ধারিত করা হবে তোমরা জান্নাতি নাকি জাহান্নামী, তোমরা জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এখন আপনি আমি দুনিয়া এসে ওই আমলের প্রতিযোগিতা করি না। আমরা যার আছে একতলা সে বানাবে কেমনে দুই তালায় চিন্তা করে, যার আছে দুই তালা সে চিন্তা করে কেমনে তিন তালা বানানো যায়। তার মানে দুনিয়ায় আমরা অর্থের প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতা করি না। কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে আমাকে আমলের প্রতিযোগিতা করার দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? আমলের প্রতিযোগিতা করার দরকার ছিল, কিন্তু এগুলো আমরা করি না, আমরা অর্থের প্রতিযোগিতা করি। তাহলে দুইটা শাস্তির কথা বললাম। কঠিন হাসরের ময়দানে যাদের জীবনে কোরআন থাকবে না এদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তুলবে। কি অবস্থায় তুলবে? অন্ধ অবস্থায়। আর এক নাম্বার, তাদের দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। আচ্ছা, শাস্তির কথা তো শুনে গেলেন। এই মুরব্বি 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 সব কনে যায়? এইদিকে খেয়াল করেন। এবার কোরআন যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন, আপনি কি লাভবান হবেন এটা তো শুনে যাওয়া উচিত নাকি? এবার কোরআন যদি নিজের জীবনে আপনি লালন করতে পারেন, আপনি তো শাস্তির কথা শুনলেন, এবার পুরস্কারের কথা শুনবেন না? কথা কয় না।
শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, একটু কাশি দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। হ্যাঁ, একটু ব্যাটারি চার্জ দিয়ে নিলাম। সম্মানিত বাপজান আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসেন, কোরআন যদি নিজের জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি কি লাভবান হবেন শোনেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে অধিকাংশ মানুষ আছে যারা মূর্খ মানুষ, পড়াশোনা জানে না। এরকম আছে না অনেক মানুষ যারা কোরআনও পড়তে জানে না। যদি বলি চাচা সূরা ফাতিহাটা বলেন, আপনি কয় বছর ধরে নামাজ পড়েন? বলে বাপ আল্লাহ দিলে 50 বছর। আচ্ছা চাচা বলেন তো সূরা ফাতিহাটা বলেন। বলে বাপ সূরা ফাতিহা কি? আমি আলহামদুলিল্লাহ সূরাটা পারি। তার মানে ও যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা যদি সূরা ফাতিহা এটাও জানে না। এরকম মুসল্লি আছে না নাই? কথা কয় না। চাচা সূরা ইখলাসটা বলেন তো। বলে বাপ আমি সূরা ইখলাস তো জানি না, আমি কুল আল্লাহু আহাদটা পারি। কথা কয় না, আছে না? আছে। এমনও যুবক ছেলেবেলে আছে, এদেরকে যদি বলি সূরা ফাতিহা পড়েন, পারবে না, জিরো। আবার যদি বলি কি আপনাদের এই জায়গায় একটা কি অরিজিৎ সিং, যদি বলি একটা গান বলে দিন, ওরে বাবা রে বাবা, কথা কয় না, আছে না? সব মুখস্থ। কিন্তু সূরা ফাতিহা 10টা, কমপক্ষে নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা 10টা মুখস্থ থাকা উচিত। 10টা সূরা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে কোনো মতে আপনি নামাজটা চালাইতে পারবেন, তার নিচে আপনি চালানো সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, এবার আসেন, একটা গ্রন্থ থেকে আমরা পড়ে শুনেছি, কোরআন যদি না মানেন তাহলে আপনার জীবনে কি আসবে, অশান্তি আসবে, এটা আমরা শুনলাম। এবার আসেন, আমরা একটা মুরব্বীর কাহিনী আপনাদেরকে বলি। অনেক মুরব্বী এমন আছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু তাদের জীবনে অনেক ইচ্ছা যে কোরআন যদি একটু পড়তে পারতাম। এইরকম ইচ্ছা শক্তির মানুষ, এরকম মুরব্বী সমাজে আছে না নাই? যারা মনে মনে আফসোস করে, আহারে যদি কোরআনটা একটু পড়তে পারতাম। আছে না এরকম? দেখবেন অনেকে মসজিদে হুজুরের কাছে গিয়ে এখনো পড়ে মুরব্বী বয়সে। এটা কিন্তু ভালো দিক। যদি আপনি কায়দা, যেটা কোরআন শেখার প্রথম কায়দা, আমাদের এখানে কায়দা বলে, আপনাদের দিকে কি বলে? কায়দা। ওই কায়দা পড়তে পড়তে যদি মারা যান, আলিফ বা তা সা পড়তে পড়তে যদি মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ করে তুলবে। সুবহানাল্লাহ। তো কয়জন মানুষ ইমাম সাহেবকে গিয়ে বলেন যে হুজুর আমাদেরকে একটু কোরআন শেখান? যদি হুজুরকে বলেন যে হুজুর আমাদেরকে একটু কোরআন শেখান, হুজুর কি বলবে না শেখানো যাবে না? এটা জীবনেও বলবে? আমরা হুজুররা তো আপনাদেরকে শেখানোর জন্য প্রস্তুত, কিন্তু আপনারা তো নিতে প্রস্তুত না। সম্মানিত বাপজান আমার ভাইরা, একটা মুরব্বীর ঘটনা আপনাদেরকে বলি। যদি আপনি নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করতে পারেন তাহলে কি হবে শোনেন। আগেকার জামানার মানুষ তারা অত শিক্ষিত ছিল না, মূর্খ মানুষ ছিল, কিন্তু এখনকার মানুষের মতো এত চালাক ছিল না। তারা সরল সহজ ছিল। তারা নামাজ পড়ুক বা না পড়ুক, তারা আল্লাহর নাম শুনলে কোনো কাজ করার আগে 7 বার ভেবে করতো। কথা কন ঠিক কিনা? সেই সময়ের মুরব্বীরা আল্লাহকে অন্তর দিয়ে ভয় করত। এখন যেমন ঘরে ঘরে হুজুর পাওয়া যায়, ওই সময় অত হুজুর ছিল না। ছিল না? সেই সময়ের মা চাচি যদি 2-1টা বেঁচে থাকে, দেখবেন তাদের সামনে যদি কোনো পর পুরুষ যায়, এখনো দেখবেন ঘুমটা একেবারে 1 হাত নামায় দেয়। আমার দাদি 10টা সন্তানের মা, আমার দাদি এখনো হেঁটে চলে বেড়ায়। আমার বাপ চাচারা হচ্ছে 10টা। তো আমার দাদির সামনে যদি কোনো পরপুরুষ আসে, এখন এক হাত নিচে ঘুমটা দিয়ে দেয়। আর এখনকার মহিলারা কি করে? আমরা হুজুররাও যদি রাস্তা দিয়ে যায়, হুজুর হও আর খেজুর হও, দেখার টাইম। কথা কয় না, আই ডোন্ট কেয়ার, মানে ও কারো কেয়ারই করে না। আছে না নাই? কিন্তু আগের মা চাচিরা পদ্মাশীলী, কিন্তু ঠিক কিনা বলেন? আগেকার মুরব্বীরা আল্লাহকে ভয় করত। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, সেই সময়ের মানুষ
এত চালাক ছিল না সেই সময়ের মানুষ। তারা ইবাদত বন্দেগী ঠিক মতো না করতে পারলেও আল্লাহকে ভয় করত। তাদের জবানের দাম ছিল, তারা যেটা এস বলতো সেইটাই এস, তারা যেটা ঠিক বলতো ওইটাই ঠিক, আর সেটা বেঠিক হতো না। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই রকমভাবে এক মুরব্বী, তার জীবনে কোনো শিক্ষা দীক্ষা নাই। তার জীবনে একটা আফসোস যে আমি যদি কোরআনটা পড়তে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। এখানে অসংখ্য মুরব্বী এমন আছে যাদের মনের ভিতরে একটা আফসোস যে আমরা যদি কোরআনটা পড়তে পারতাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুরব্বী চাষা মানুষ ছিল, তিনি অশিক্ষিত, তিনি মূর্খ, তার কোনো শিক্ষা ছিল না, চাষা মানুষ ছিল। তিনি হঠাৎ করে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে তার দুইটা সন্তান কিভাবে তাকে দাফন কাফন করবে কিছুই বলতে পারে না, কিছুই জানে না। আমার বাপজানেরা, আমার ভাইরা, এমন সন্তান এর ভিতরে আছে যারা এখনো জানাজার দোয়া কি সেটাও বলতে পারে না। আমার কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনি মারা গেলেন, আপনার সন্তান জানাজা পড়াবে, ওইটা বেশি গ্রহণযোগ্যতা পাবে নাকি মসজিদের হুজুর পড়াইলে সেইটা গ্রহণযোগ্যতা পাবে? আমি আপনাদেরকে বোঝাই। আমার বংশের ভিতরে সর্বপ্রথম আমি একটা জানাজা পড়াইছি, সেটা হচ্ছে আমার বড় চাচা। আমার বড় চাচার জানাজা যখন আমি পড়িয়েছি, আমার বড় চাচা আমাকে প্রচুর মহব্বত করে। দেখবেন একটা ফ্যামিলিতে যদি কোনো ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে ওকে সবাই যত্ন করে, ঠিক কিনা? তো আমাকে সেইভাবে, এটা কিন্তু আমি আরো 4-5 বছর আগের কথা বলছি, তো আমাকে সেইভাবে আমার বড় চাচার 4টা ছেলে, তো ওদের থেকে আমাকে যত্ন করতে বেশি। কথা কি বুঝতে পারছেন? কিসের কারণে? কোরআনের কারণে। ওই যে মাদ্রাসায় পড়ি, সবাই যত্ন করে। তো চাচা যখন মারা গেল, আমার জীবনে প্রথম জানাজা হচ্ছে ওইটা, প্রথম জানাজা ওইটা। যখন আমি জানাজা পড়াচ্ছি আমার যেন মনে হচ্ছে যে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার কি হচ্ছে? কলিজা ফেটে যাচ্ছে। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, আমি যদি ওই জায়গায় জানাজা না পড়িয়ে আমার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে জানাজাটা পড়াতাম, তো ওই ইমাম সাহেবের কি কলিজা ফেটে যাইতো? কথা কয় না। আমি যেভাবে জানাজায় কানতে কানতে দোয়া করতেছি, আল্লাহ তো দেখতেছে। তো এইটা আল্লাহর কাছে বেশি কবুল হবে নাকি ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসবেন, জানাজা শেষে 500 টাকা দেবেন, ওইটা বেশি কাজে লাগবে? কথা কয় না। আপনার জানাজা পড়াইতে গেলে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইতে হবে এমন কোনো কথা নয়। আপনার ছেলে যদি জানাজার নিয়ম জানে, জানাজার দোয়া জানে, আর সে যদি পরিপূর্ণভাবে সাবালক হয়ে থাকে, তাহলে সে জানাজা পড়াইতে পারবে। তাহলে আপনার ছেলে যখন আপনার জানাজা পড়াবে, আপনার ছেলের অন্তরটা কি হবে? কথা কয় না। তার অন্তরটা খুবই দুঃখী থাকবে, আল্লাহর কাছে মন থেকে দোয়া করবে। আর ইমাম সাহেব যখন পড়াবে, ও মনে মনে চিন্তা করবে, জানাজা পড়াই 500 দেবে না 1000? কথা কয় না। আমি কি হাসির খোরাক দিচ্ছি? বাস্তবতাই কিন্তু বলতেছি। তাহলে আপনার ছেলেকে আপনি সর্বপ্রথম জানাজা শিক্ষা দেন যে বাবা, আমি মারা গেলে তুই জানাজা পড়াবি, আমি মারা গেলে তুই জানাজা পড়াবি, মসজিদের হুজুরের দরকার নাই। আপনি যদি জানাজা পড়ান, মসজিদের হুজুর কি বলবে নাকি যে কি ব্যাপার হুজুর, আপনি আমাকে রেখে তুমি পড়াচ্ছ কেন? বলবে? বরঞ্চ আমরা হুজুররাই বলি যে তার ফ্যামিলি থেকে কেউ পড়াক। ফ্যামিলি থেকে জানাজা পড়াইলে ওই দোয়াটাই আল্লাহর কাছে বেশি কবুল হয়, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, ঠিক তেমনি ভাবে ওই মুরব্বীর 2টা সন্তান কিভাবে দাফন কাফন করবে এটাও জানে না। জানাজা তো দূরের কথা, ওই এলাকায় মুরব্বীর কাছে গেল। যাওয়ার পরে গিয়ে বলল, মুরব্বী, আমার বাবা অমুক টাইমে অমুক সময় মারা গিয়েছে, কিভাবে জানাজা দিতে হবে আমরা তো জানি না। এই মুরব্বী তখন বলতেছে, বাবা, তোমরাও যেই পথের প্রতীক, আমরাও সেই পথের প্রতীক। তার মানে ও মুরব্বীও জানে না। ওই মুরব্বী তখন বলল, বাবা শোনো, অমুক জায়গায় একটা কারখানা আছে, ওই কারখানায় অনেক হাফেজ সাহেবরা চাকরি করে, তুমি ওই কারখানায় গিয়ে যোগাযোগ করো। ওই কারখানায় গিয়ে ওই হুমুক হুজুরের সাথে যোগাযোগ করো, ওই হুজুর বলে দেবে যে তোমাকে কিভাবে জানাজা পড়তে হবে, কি করতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুজুরকে নিয়ে এত নাক ছিটকানো, এত কিছু, তারপরেও হুজুর ছাড়া কিন্তু আপনার কোনো কাজ কিছু হয় না, ঠিক কিনা বলেন?
যখন আপনি হয়েছেন, আপনার কানের ভিতরে আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমি দুনিয়ায় জন্মগ্রহণ করলাম তখন কিন্তু কানের ভিতরে আজান দিয়েছে হুজুর। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন আপনার গালে ভাত তখনও হুজুর, যখন আপনার এডা কাটবে তখনও হাজাম হুজুর, যখন আপনার বিয়ে শাদী হবে তখনও হুজুর, যখন আপনার মারা যাবেন জানাজা পড়াবে তখনও। তার মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি হুজুর ছাড়া কোনো কথা নেই। কিন্তু আমাদের বাংলাদেশে হুজুর সহ্য করতে পারে না, হুজুর সহ্য করতে পারে না। হুজুর দেখলেই ও যেন বলতে যে হুজুররা না খেয়ে মরবে। হুজুররা কি খেয়ে মরবে? হুজুর দেখলে মেয়ে বিয়ে দিতে চাইতো না, আর এখন হুজুর দেখলে দেখছেন না আমাদের মিজানুর রহমান আজারি, কথা কয় না। এখন সবাই মনে মনে চিন্তা করে যে আমার সন্তানটা মিজানুর রহমান আজারি বানাবো। তার মানে এখন হুজুরদের যে কি কদর। আমাদের যদি বাড়ির দিকতে চাপ চুপ না থাকতো তা আরো দুটো তিনটি করার চান্স আছে, কিন্তু করার কোনো লাইন নেই। একটা ঠেলাতে সামলাই পারিনি। বউদের যে যন্ত্রণা যারা বিয়ে করছে তারাই জানে, ঠিক কি না? যারা বিয়ে করে নাই এরা মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ কবে বিয়ে দেবে, কবে বিয়ে দেবে, কবে বিয়ে দেবে। দিল্লি কা লাড্ডু হে, খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। ভাই যারা করিসনি তোরা করলে বিপদে পড়বি, আর না করলে আরো বিপদে পড়বি। তা সে করে বিপদে পড়া ভালো, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, বলছে অমুক হুজুরের কাছে যাও। যাওয়ার পরে ওই হুজুরের কাছ থেকে পরামর্শ নাও যে হুজুর কি বলে। হুজুরের কাছে চলে গেল, গিয়ে বলল হুজুর আমার বাবা অমুক টাইমে মারা গিয়েছে, আমার বাবার দাফন কাফন করব কিভাবে জানি না, জানাজা করতে হবে কিভাবে জানি না, হুজুর একটু কি আপনি সহযোগিতা করবেন? হুজুর বললেন ঠিক আছে, আমার অফিস টাইম হচ্ছে 10টায়, আমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে, এর ভিতরে তোমার বাবার দাফন কাফন হয়ে যাবে, চলো চলো। আমরা হুজুররা তো আবার একটু মন নরম, যতই যাই বলেন না কেন আমরা আবার আপনাদের কথা শুনি, শুনি কিনা? হুজুররা সবসময় মানুষের উপকারের তালেই আছে। সম্মানিত ভাইরা আমার, বাপ জানারা, হুজুর চলে আসলো, জানাজা দেওয়া হয়ে গেল। জানাজা দিয়ে যখন দাফন কাফন করবে, দাফন করার সময় আমার বন্ধুরা আমার দাফন করাও শেষ। এমন তো অবস্থায় যখন অফিসে আসলো, দেখবেন প্রত্যেক অফিসে একটা এমডি স্যার থাকে। এমডি তার মানে ওই অফিসের প্রধান। ওই অফিসের কি প্রধান। ওই অফিসে চাকরি করতে গেলে প্রত্যেক স্টাফকে একটা করে আইডি কার্ড দেয়। কি দেয়? আইডি কার্ড। এমডি স্যার ওই দিন প্রত্যেক স্টাফের আইডি কার্ডগুলো চেক করতেছে। যার আইডি কার্ড নাই তাকে প্রবেশ করতে দিচ্ছে না। ওই ইমাম সাহেব তিনি পকেটে হাত দেওয়া শুরু করলো, খেয়াল করে দেখলো বুক পকেটে তার আইডি কার্ড ছিল, কিন্তু সে আইডি কার্ড আর বুকে নাই। তিনি তখন মনে মনে চিন্তা করলো আইডি কার্ড কোথায় গেল, কোথায় গেল। তিনি খেয়াল করে দেখলো যে যখন সে মুদ্রাকে কবরের ভিতরে রাখবে এমন অত অবস্থায় তার ওই বুকের থেকে আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে যায়। এখন ইমাম সাহেব তার চাকরি বাঁচানো তো ফরজ, কেননা চাকরির মাধ্যমে তার সংসার পরিচালনা হয়। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, ওই দিন এমডি স্যার এসেছে, ওই কার্ড না নিয়ে কাউকে প্রবেশ করতে দেবে না। তিনি আবার চলে গেলেন সেই সন্তানদের কাছে, গিয়ে বলল বাবা, ও ছেলে, তোমার বাবার দাফন কাফন করার সময় আমার অফিসের আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গিয়েছে। এখন তোমরা যদি একটু অনুমতি দাও তাহলে আমি তোমার বাবার কবর এক সাইড দিয়ে একটু খনন করে তারপরে আইডি কার্ডটা তুলে নিতে পারে। বলছে হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি তুলে নেন। হুজুর যেমন কথা তেমন কাজ। আইডি কার্ডটা তোলার জন্য কবরের একটু পাশ দিয়ে ছিদ্র করে হাত দিয়ে আইডি কার্ডটা তুলবে, এমনও তো অবস্থায় খেয়াল করলো যখন ওই কবরটা খুললো, খোলার পরে দেখলো ওই কবরের ভেতর থেকে ফুলের ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণটা দুনিয়ার কোনো ফুলের ঘ্রাণ নয়। সুবহানাল্লাহ কোন। হুজুর তো চমকে গেল, কি ব্যাপার? তার ছেলে দুইটা বলেছিল আমার বাবা হচ্ছে মূর্খ মানুষ, আমার বাবা অশিক্ষিত মানুষ, আমার বাবা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারতো না,
তাহলে তার কবর থেকে কেন ফুলের ঘ্রাণ বের হবে? ঠিক আছে না প্রশ্ন? হুজুর তো আতঙ্কে গেছে, কি ব্যাপার? কথার সাথে তো বাস্তবে কিছু মিল পাচ্ছি না। আইডি কার্ডটা কোনো রকম ভাবে তুলে নেওয়ার পর কবরটা দাফন আবার পুনরায় ঠিক করে দেওয়ার পরে তার ছেলেদেরকে বলল, বাবা তোমরা বলেছিলে তোমার বাবা মূর্খ মানুষ, মেনে নিলাম। তোমরা বলেছিলে তোমার বাবা অতি শিক্ষিত না, এটাও মেনে নিলাম। তোমরা বলেছিলে তোমার বাবা নামাজ কালাম পড়তো না, তোমরা এইগুলো বললে, কিন্তু আমি তো তোমার বাবার কবরের সাথে এই কথার মিল পাই না, এই কথার মিল পাই না। তোমার বাবা যদি অশিক্ষিত, তোমার বাবা যদি ইবাদত বন্দেগী না করে থাকে, ভালো কাজ না করে থাকে, তাহলে এইগুলা এই কবর থেকে ফুলের ঘ্রাণ বের হবে কেন? ও বাবা আমাকে একটু বিস্তারিত বলো। তখন ছেলেরা ডাক দিয়ে বলছে, হুজুর আমি কিছু বলতে পারবো না, আমার জানা নাই, কিন্তু আমার মার কাছে আপনি শুনে দেখতে পারেন। বলছে কোথায় তোমার মা? কেননা হুজুরের মনের ভিতরে তো খালি জ্বালা পড়া হচ্ছে, কিরে এত সুন্দর ফুলের ঘ্রাণ কিভাবে বের হয়? কি এমন আমল করেছে যে আমলার বিনিময় আল্লাহ তাআলা তার কবরকে ফুলের ঘ্রাণ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তার স্ত্রীর কাছে গেল। হুজুর বলল যে তার মা বলেন কিভাবে আপনার স্বামী কি আমল করছে যে আমল করার কারণে আপনার স্বামীর কবরটা তো ফুল দিয়ে সুসজ্জিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। তখন ডাক দিয়ে বললেন, হুজুর হুজুর আমিও তো জানি না, আমিও তো বলতে পারি না কি কারণে আমার স্বামীর কবরটা এমন হয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল করতাম প্রতিদিন তার কাজ শেষ করে এসে ওই কলপাট থেকে হাত মুখ ধুয়ে তারপরে এই মাসার উপরে কি একটা বই আছে, ওই বইটা হাতে নিত, পৃষ্ঠা উল্টাই তো আর বলতো, মাওলা এ তেরি কালাম মে তোমারা গোলাম। তার মানে মাওলা এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। প্রত্যেক লাইনে এরকম বলতো আর বুকে জড়াই ধরতো। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেমন এই কথা যখন বলেছে তখন ইমাম সাহেব বলল, ওই কিতাবটা কি কিতাব আমাকে দেখান। ওই কিতাবটা খুলে দেখলো দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, মানুষের হিদায়াতের জন্য আসমানি প্রদত্ত যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছে, সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ কোন। কি করতো? কোরআন খুলে খুলে বলতো, মাওলা এটা তোমার কালাম, আমি তোমার, জোরে বলেন না, এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। সে কোরআন পড়তে পারতো না, বুকে জড়ায় ধরতো, মহব্বত করত। এই মহব্বত করার কারণে হুজুরের বুঝতে আর বাকি নেই যে সামান্য কোরআনকে মহব্বত করার কারণে তার কবরের ভিতরে আল্লাহ তাআলা ফুলের বাগিচা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনারা কোরআন কোথায় রাখছেন? আপনারা কোরআন এমন জায়গায় রাখছেন যেখানে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, বাদুর, চামচিকা সব ওর উপর দিয়ে হেঁটে যায়। আছে না নাই? কথা কয় না। কিন্তু কোরআন জিনিসটা তো আপনার বাসার সব থেকে সুন্দরতম জায়গায় থাকা উচিত ছিল। আমরা সুন্দর জায়গায় কোনটা রাখি জানেন? টেলিভিশন। কোথায় রাখি? প্রত্যেক দিন 5 বার করে মোছে, টেলিভিশনে যেন ময়লা না পড়ে। আছে না নাই? আছে। কিন্তু কোরআনটা যদি আপনি বাসার একেবারে সুন্দর জায়গায় রেখে দিতেন, একজন মেহমান আসে যদি কোরআনটা দেখতো, বুঝতো না এর বাসায় কোরআন তেলাওয়াত হয়, এরা কোরআন প্রেমিক মানুষ। ঠিক কি না? কথা কয় না। তো আজকে বাসায় যাবেন, বাসায় তো যেখানে কোরআন রাখছেন গিয়ে দেখবেন 1-2 পর্দা করে ধুলা পড়ে গেছে। তো কোরআন আজকে থেকে বাসার সব থেকে সুন্দরতম জায়গায় রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে বুঝে নেবেন ওই কোরআনের মহব্বতে আপনাকে আমাকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে বাসায় গিয়ে কোরআন সব থেকে সুন্দর জায়গায় রাখবেন, যেন আসতে যাইতে কোরআন আপনার চোখে পড়ে, যেন কোরআনটা আপনি দেখতে পান। তাহলে ওই কোরআনের মহব্বতে আপনাকে আমাকে মাফ করবে কে? জোরে বলেন। আজকে বাসায় গিয়েই কোরআনের উপরে মহব্বত করতে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু অনেক রাত প্রায় হয়ে গেছে, 3টা বাজতে গেছে, অনেক আলোচনা করলাম, একেবারে শেষ পর্যায়ে মূল ওয়াজ কিন্তু আজকে ছিল যে কোরআনের সাথে যদি আপনার কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি দুনিয়ায় কোনো কিছুতে কি পাবেন না? শান্তি পাবেন না। আর 2 নাম্বার,
কঠিন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবেন। আর এই যে আপনাদেরকে বললাম, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, আর যদি হঠাৎ করে মারা যাওয়ার পরে যখন মুনকার নাকির তার কবরের ভিতরে সওয়াল জবাব করতে আসবে, ওই কোরআনের প্রত্যেকটা অক্ষর মৌমাছি হয়ে ওই মুনকার নাকিরদেরকে চতুর্দিক দিয়ে বাধা দিতে থাকবে যে না না না, এ দুনিয়ায় আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে পড়েছিল, সুতরাং এর কবরে যাওয়া যাবে না। তার মানে বোঝা গেল, কোরআন যদি আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারেন, কোরআন যদি প্রতিনিয়ত পড়তে পারেন, তাহলে আপনার কবরে মুনকার নাকির যাওয়ার যে অবস্থান ছিল ওইটা আর যেতে পারবে না, কোরআন বাধা দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বোনেরা আছে, পর্দার আড়ালে কি মা বোনেরা আছে? তাদেরকে নিয়ে একটু ওয়াজ করা দরকার না? খালি আপনাদের নিয়ে ওয়াজ করলে হবে? এবার আসেন তাদেরকে নিয়ে একটু ওয়াজ করি। দেখবেন মা বোনেদের একটা খাসলিয়ত আছে, ওরা ওদের স্বামীকে বলে যে আমি বললে তুমি খালি জীবনে বাইসে গেলে, ঠিক না? অন্য কেউ হলে তোমার ঘর কেউ করতো না, বলে কিনা বলেন? এটা সবার কমন ডায়লগ, ও আমারটা মাঝে মধ্যে বলে, এটা সবাই বলে, এটা ওদের খাসলিয়ত। তো যখন এটা বলবে তখন বলবেন যে আর একবার চান্স দিয়ে দেখো যে কেউ ঘর করে কিনা, তখন আর কিছু বলবে না। সম্মানিত ভাইরা আমার, বাপজা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার নবীকে দুনিয়ায় রহমত হিসেবে প্রেরণ করেছি, বরকত দিয়ে প্রেরণ করেছি। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ সুর যদি তুমি শুনে থাকো, একবার দেখা দাও না। এ সুর যদি তুমি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। কত আশিক যায় মদিনায়, তবু রওজা তো হয়। কত আশিক যায় মদিনায়, তবু রওজা তো হয়। এ গরিবের আরজি শোনো, মোর খাবে দেখা দাও না। এ গরিবের আরজি শোনো, মোরে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। ঠিক কিনা? আমরা আমাদের নবীকে আমাদের জানের থেকে, আমাদের প্রাণের থেকে ভালোবাসি। তার বাস্তব প্রমাণ, নবীকে নিয়ে যদি কোথাও কটূক্তি করা হয়, নবীকে নিয়ে যদি কোথাও ব্যঙ্গ করা হয়, তাম পৃথিবীর ভিতরে যত মুসলিম আছে সব মুসলিমরা এক জায়গায় হয়ে তার প্রতিবাদ জানায়। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাকে আমাকে নবীকে কেমন ভালোবাসতে হবে? আপনার মা বাবা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার যত আত্মীয় স্বজন আছে তাদের থেকে নবীকে বেশি মহব্বত করা লাগবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তামাম মাখলুকাতের জন্য নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি। ওই সময় আল্লাহর নবীর এক মহিলা সাহাবী, তিনি তখন মসজিদে নববীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তামাম মাখলুকাত, তামাম উম্মার জন্য আপনি রহমত, আমি এটা মানি না। আমি এটা কি করি না? আমি এটা মানি না। সব সাহাবীরা খেপে গেছে, রাগ করতেছে। হযরত ওমর রাগান্বিত অবস্থা হয়ে গেছে। কি বলে এই মেয়েটা? এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এই ওমর কোন ওমর? যে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত বাবা ইবলিস 40 দিন পর্যন্ত ওই রাস্তায় যাইতো না। তাহলে কি ওমর, বুঝতে পারতেছেন কেমন রাগ? কথাকে বোঝা যায়? ওই মেয়ে বলছে, নবী আপনি যে রহমতের নবী, বরকতের নবী, এইটা আমি মানি না, এইটা আমি মানি না। তখন সাহাবীরা সবাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে, এই মেয়ে তুমি কি বলো? তোমার এত বড় সাহস! নবী বললেন, থামো, তোমরা কেউ কথা বলো না। নবী বললেন, কেন? এই মেয়ে বলো, কেন তুমি মানো না? তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সকল মানুষের জন্য রহমত হয়ে থাকেন, বরকত হয়ে থাকেন, তাহলে শোনেন আমি কেন আপনার মানি না। আমি একজন এতিম, আমি একজন অসহায়, আমার বাবা মা নাই। আমি ছোটবেলা থেকে রাস্তাঘাটে বড় হয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মেয়েটা বলতেছে ছোট থেকে এই পর্যন্ত আমি এখন সাবালক হয়ে গিয়েছি, বিয়ের বয়স হয়ে গিয়েছি, কিন্তু কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় না। তার একটা মাত্র কারণ, তার কারণ হচ্ছে আমার বাবা মা ঠিক নেই। আমার বাবা মাকে আমি জানি না, আমার বাবা মাকে আমি তো জানি না, এই জন্য কেউ বিবাহ করতে চায় না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনার ছেলে যখন বিবাহ দিতে যান, আপনি আগে ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড খোঁজ নেন, তার বাবা মার খোঁজ নেন, তার আত্মীয় স্বজন কেমন, তার দাদা কেমন, কয় কাঠা জমি আছে, কয় বিঘি মাঠে আছে, সব খোঁজ নেন, ঠিক না? কথা কয় না? আবার গিয়ে বলেন, মা একটু হাঁটো তো, তার মানে কনফার্ম করেন যে ওর ল্যাংড়া ট্যাংড়া আছে কিনা। কথা কয় না? যার জন্য মেয়ে দেখতে যান ও দেখতে পারে না, সে চাষারা গিয়ে বলে, মা তুমি একটু হাঁটো দিন, যে তুমি একটু চুলগুলো দেখাও দিন। ওরে চাষা, তোমার দেখার দরকার কি? যে দেখবে তারই দেখতে বলেন, ঠিক কি না? এটা হচ্ছে নিয়ম। হাসির খোরাক দিচ্ছে না। ওই মেয়েটা বলছে, ও নবী, আপনি যদি রহমতের নবী হয়ে থাকেন, বরকতের নবী হয়ে থাকেন, আমি তো একটা বৈধ কাজ করতে চাই। আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমাকে তো কেউ বিয়ে করতে চায় না। নবী বলছে, ও তুমি এই কারণে তাহলে আমাকে রহমতের নবী মানো না? বলছে না। নবী তখন ঘোষণা দিলেন, ও সাহাবীরা, কে আসো? এই মেয়েকে যে বিবাহ করতে পারবা, আমি নবী কথা দিয়ে গেলাম, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবা, আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ কোন। এবার দেখা গেল সবাই হাত তুলছে। এবার তো মহা বিপদ। একটা মেয়ে কয়জনকে বিবাহ করবে? মেয়ে তখন ডাক দিয়ে বললেন, নবী আমি একজন মেয়ে, আমি তো এত গোলাকে বিবাহ করব না, আমি একজনকে বিবাহ করব নবী, কিন্তু আমার সত্য আছে, বিয়ে করব, কিন্তু আবার সত্য আছে। কি আছে? মোটে বিয়ে হচ্ছে না, আবার সত্য। তাহলে কোন তো? বলছে, বলো কি সত্য? নবী আমার সত্য আছে, নাম্বার 1, তাকে সারা রাত নামাজ পড়তে হবে। কি করতে হবে? সারা রাত। এটা মনে করে রাখেন, এটা কিন্তু আমলের কথা বলছি। 1 নাম্বার, তাকে সারা রাত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আচ্ছা, নবী বললেন ঠিক আছে। 2 নাম্বার সত্য, 2 নাম্বার সত্য হচ্ছে সারা বছর তার রোজা রাখতে হবে। কি রাখতে হবে? সারা বছর রোজা রাখতে হবে। 3 নাম্বার, প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন না। আচ্ছা, আপনারা কারা কারা কোরআনকে মহব্বত করেন? এটা হাত উঁচা করেন তো। কোরআনকে মহব্বত করেন? এবার দাঁড়ান তো। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। মাজা ব্যথা করতেছিল না? এবারে সামনের চেয়ারগুলো পূরণ করেন। পিছনের ভাইরা সামনে আসেন, আপনাদের দেখতে পাচ্ছেন, আমার চোখের সমস্যা দেখছেন না, চশমা চোখে। এই সামনে আসেন, সামনের চেয়ারগুলো ভর্তি করেন, একটু জিকির করেন, লা ইলাহা
করেন করেন। অনেকে বসে আছে সেই পিছনে, তার মানে হুজুর আমি উঠতে পারতেছি না, আমার নিচে সোফার গুলো দেওয়া, সোফার গুলো যাদের দেওয়া উঠতে পারতেছে না, বুঝতে পেরেছেন, চেয়ার সহ বাড়ি যাবে। সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, তাহলে সত্য দিল কয়টা? জোরে এই দেখেন না, যারা গাছ কাটে দেখবেন ওদের একটা সিস্টেম আছে, অত বড় বড় গাছ কেমনে উঠায় জানেন? বলে জোর হলো না, আরো জোরে, জোরছে বলো, ঠিক কি না? তো এরকম জোরে বলতে হবে। জোরে বলেন সত্য কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরছে বলো। হ্যাঁ, তিনটা, তিনটা সত্য দিল। নাম্বার ওয়ান, সারা রাত নামাজ পড়া লাগবে। 2 নাম্বার, সারা বছর রোজা রাখা লাগবে। 3 নাম্বার, এক খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে। এবার যাদের হাত উঠে গেছিল সব কটার হাত নেমে গেছে, আর বিয়ে করবে না। কি রে, 3টা সত্য দিল, সারা বছর যদি রোজা থাকে তো বাঁচবে? কথা কয় না, ওকে বাঁচবে বলেন? তারপরে সারা রাত নামাজ পড়বে, প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করবে, তো আর কাজ করবে কখন? কথা কয় না, এটাই তো বাস্তবতা। সবাই হাত নামাইছে, কিন্তু দেখা গেল একজন হাত উঠায় রাখছে, আমি রাজি। নবীও অবাক, কিরে 3টা সত্য দিল তারপরেও হাত নামায় না। নবী তখন বলতেছে, তুমি কি সত্যগুলো ভালোভাবে শুনছো? বলছে, হ্যাঁ নবী, আমি শুনছি শুনছি, সমস্যা নাই, আমি রাজি। আমি কি, আমি রাজি, আমি বিয়ে করতে চাই। নবী তখন তাদের তাদের একটা দেনমোহর ধার্য করলো। তাদের দেনমোহরটা এমন ছিল, ছেলে যে কোরআনের সূরাগুলো পারত সেইগুলা মেয়েদেরকে শিখাই দিতে হবে, এইটা হচ্ছে দেনমোহর। সুবহানাল্লাহ কোন। আর এখন যে দেনমোহরের সিস্টেম, ছেলের অ্যাবিলিটি থাকুক বা না থাকুক, 10 লাখ টাকা, 20 লাখ টাকা আছে না? বলে কি, মুরব্বীরা বলে, বাপ তোমার কি এখন বলতিস, তুমি পরে দিয়ান। কথা কয় না। আমি কিন্তু আপনাদেরকে ফ্রি ভাবে বলতেছি, আমার বিয়ের কাবিন হচ্ছে মাত্র 70,000 টাকা। কত? তাও আলহামদুলিল্লাহ নগদ দিয়ে তারপরে নিয়ে আসছে। বিয়ে মানে হচ্ছে দেনমোহর পরিশোধ করে তারপরে নিয়ে আস। আগেকার যে সকল মুরব্বীরা ছিল তারা কিন্তু ওই পণ দিয়ে কিনে আনতো মেয়েদেরকে, ঠিক না? এটা কিন্তু বাস্তবতা ছিল। আর এখনকার ছেলেদের কপালে কি কষ্ট, হারে। অনেকে বলে, হুজুর বিয়ে করব কিভাবে? মেয়ের বাপেরা বলে 10 লাখ 20 লাখ, অথচ আমার চা খাওয়ার টাকা নেই। এরকম আছে না? আসলে বিয়েটাকে কঠিন না করে সহজ করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই বিয়ে কঠিন হওয়ার কারণে এই যুবক ভাইয়েরা এখন সব অবৈধ পথে নেমে যাচ্ছে, এই বিয়ে কঠিন হওয়ার কারণে। কিন্তু এই বিয়েকে সহজ করে দেওয়া আপনার আমার উচিত, ঠিক কিনা বলেন? এখানে মেয়ের বাপ যারা আছেন, আপনি আপনার জামাই যাকে ধার্য করবেন দেখবেন সে দিনদার কিনা, সে ফরেজগার কিনা, সে ভালো মানুষ কিনা। যদি ভালো মানুষ হয়, আপনার মেয়ের ওই দেনমোহরের 10 লাখ 20 লাখ টাকা ধরা লাগবে না। যদি 5 টাকা দেনমোহর, 50 টাকা দেনমোহরেও যদি বিয়ে দেন, ওই বিয়ে সারা জীবন টিকে থাকবে। কথা কন, ঠিক কিনা? আর যদি আপনি কোটিপতি দেখে বিয়ে দেন, যদি বড় লোক দেখে বিয়ে দেন, দেখা যাবে যে ওই জামাই খালি 3 বেলা আপনার মেয়েরে পিটায়। কথা কয় না? এরকম আছে না? তো আপনি ভালো ছেলে দেখে বিয়ে দেবেন নাকি টাকাওয়ালা দেখে দেবেন, সেটা চিন্তা করেন। এখন তো টাকাওয়ালা না হলে বিয়ে দিতে চায় না। যুবক ভাইরা কথা বলো না কেন? আরো বলে সরকারি চাকরি, ঠিক না? সরকারি চাকরি যারা করে ওদের কি থাকে না, মাথায় জিনিস থাকে না। আর বয়স থাকে, মনে করেন যে শ্বশুরের থেকে ওর বয়স বেশি। আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে। সম্মানিত বাপজান আমার ভাইরা, তাহলে সত্য দিল কয়টা? জোরছে বলেন, আরো জোরে, আসতে বলেন। হ্যাঁ, তারপরে তো উল্টো, আসতে বলতে পারলাম, জোরে বলতেছেন, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে সারা রাত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, সারা বছর রোজা রাখতে হবে। 3 নাম্বার, সারা এই 3 নাম্বার এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। একজন সাহাবী হাত উঁচা করে রাখছে। নবী বললেন, তুমি কি সত্যগুলা শুনেছো? বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি। বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে 4 মাস খেয়াল করলো যে 3টা সত্য যে দিয়েছিল মেয়েটা, ওই মেয়েটা খেয়াল করলো তার স্বামী ও 3টা থেকে একটাও মানে না, একটাও।
সারা রাত নামাজ পড়ার কথা না, ও সে ঈশার পরে এসে ঘুম পড়ে। সারাদিন রোজা থাকার কথা সারা বছর, ও তো সারাদিন খেয়ে বেড়াচ্ছে। প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করার কথা, ও তো কোরআনে হাতই দেয় না। নবীর কাছে বিচার নিয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে ধোকা হো গায়া, আমার সাথে ধোকা হয়েছে, আমার সাথে আপনার সাহাবী ধোকা দিয়ে আমাকে বিয়ে করছে। বলছে কি বলো, আমার সাহাবীরা তো কখনো ধোকা দিতে পারে না, কেননা সে তো আমাকে কথা দিয়েছে। নবীজির সাহাবীরা কি ধোকা দেবে নবীর সাথে? কথা কয় না। না। নবীর কাছে যখন বিচার দিল, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই ৩-৪ মাস ধরে খেয়াল করছি, আমার যে ৩টা সত্য ছিল একটাও মানে না। আমি বলেছিলাম সারা রাত নামাজ পড়তে, সে পড়ে না, বরংস না বাড়ি আসার পরে নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়। আবার বলেছিলাম সারা বছর রোজা রাখবে। আমার স্বামীকে আমি খেয়াল করে দেখছি, প্রতিদিন সে ১ গামলার জায়গায় ২ গামলা খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৩ নাম্বার সত্য ছিল কোরআন তেলাওয়াত করতে হবে ১ খতম করে, কিন্তু সেটাও করে না। আচ্ছা বলেন তো, ১ খতম করে কোরআন তেলাওয়াত কি কঠিন না সহজ? কঠিন, খুব কঠিন। একদিনে সহজ বলেন? একদিনে সম্ভব? সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, বাপজান আমার, নবী সাহাবীকে ডাক দিয়ে পাঠালো। সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নিবেন। বলছেন সাহাবী, তোমার স্ত্রী তো তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে, তুমি কি এইগুলা করছো নাকি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যে ৩টা সত্য দিয়েছিল, আমি ৩টা সত্যই পালন করি। আলহামদুলিল্লাহ পড়েন। স্ত্রী বলে কই, আপনি যে ইশারার পর ঘুম পড়ে থাকেন যে, আপনি কি আর পালন করেন? বলছে না না না, আমি পালন করি। তখন বলতেছে কিভাবে পালন করেন? নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনি মনে করে দেখেন, আপনি একদিন বলেছিলেন যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে, ইশারের নামাজ জামাত সহকারে পড়ে যে বিছানায় ঘুমাইতে যাবে, ওই ইশারের পর থেকে ফজরের রক্ত পর্যন্ত সারা রাত নফল নামাজ পড়ার যে ইবাদত, তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো নবী আমি তো ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, ইশারের নামাজ পড়ে গিয়ে ঘুমায়, আবার ফজরের সময় উঠি, তো আমার তো সারা রাত নামাজ পড়ার নেকি এমনি আমল নামে আছে। নবী বলছে ঠিক আছে, লজিক ঠিক আছে না? ইশারের নামাজ জামাত সহকারে যদি কোনো ব্যক্তি পড়ে যদি ঘুমায় আর ফজরের রক্তের সময় যদি ওঠে, সারা রাত নফল নামাজের যে ইবাদতের যে নেকি, ওই নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। তখন মেয়েটা মাথা নিচু করে ফেলছে যে ঠিক আছে, তো ওর কথা তো ঠিক আছে। ২ নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন, আপনি মনে করে দেখেন, আপনি বলেছিলেন রমজান মাসের রোজা যদি কেউ রাখার পরে তারপরে ৬টি রোজা রাখতে পারে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পেল। সুবহানাল্লাহ। নবী আমি তো রোজা রাখি, সারা মাস রোজা রাখার পরে তারপরে ৬টা যে নফল রোজা আছে এটাও রাখি, সুতরাং আমার তো সারা বছর রোজা রাখার নেকি হচ্ছে, তাহলে আমি কষ্ট করে রোজা রাখতে যাবো কেন? কথার লজিক আছে না নাই? ৩ নাম্বার, নবী আমার স্ত্রী বলেছিল যে আমি প্রতিদিন ১ খতম করে কোরআন তেলাওয়াত করব। ও নবী আপনি খেয়াল করে দেখেন, আপনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ ৩ বার পড়ে, তার আমল নামায় ১ খতম করে কোরআনের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। ও নবী, আমার স্ত্রী যদি বলে ডেলি আমার ৫০-৬০ খতম পড়া লাগবে, তাও পড়বো, সমস্যা নেই। কথা লজিক আছে না নেই? ১ খতম কেন, আমার বউ যদি বলে ৫০-৬০ খতম করে পড়তে হবে, তাও আমি ডেলি পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে ইসলামকে যদি আপনি বোঝেন, ইসলামকে যদি মানেন, তাহলে কিন্তু সহজ, ঠিক না? আপনি সহজেই কিন্তু নেকি অর্জন করতে পারেন, কিন্তু আমরা সেটা করতে পারি না। এই যে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস শরীফ ৩ বার পড়বেন, আপনার আমল নামায় ১ খতম কোরআন তেলাওয়াতের নেকি দেবে কে? জোরে বলেন। তো এইগুলো আমরা কিন্তু করতে পারি না, করি না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি সারা রাত নামাজ পড়ার যে ইবাদত আল্লাহর কাছে পেয়ে যাবেন। কেন জানেন তো? যখন আপনার আমার নবী মেরাজে গমন করলো, মেরাজ থেকে যখন আল্লাহর পক্ষ থেকে ৫০ ওয়াক্ত নামাজ পেল, কয় ওয়াক্ত? জোরে বলেন। ৫০ ওয়াক্ত। প্রতিমধ্যে প্রত্যেক নবীদের সাথে দেখা হচ্ছে, প্রত্যেক নবীদের সাথে দেখা হচ্ছে।
মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলে যে কি ব্যাপার, কি দিল আল্লাহ আপনাকে? বলছে নামাজ দিছে 50 ওয়াক্ত। বলছে আপনি আল্লাহর কাছে আবার যান। বলছে কেন? বলছে ও পারবে না, পড়তে পারবে না। এইভাবে 5 ওয়াক্ত কমাইতে 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 একেবারে 5 ওয়াক্ত চলে আসলো। 5 ওয়াক্ত আসার পরে নবীকে আবার বলল আপনি যান, আরো কমান। নবী বলল না না না, আমি আজ যাইতে পারবো না, আমার আর মুখ নেই যাওয়ার মুখ। আর কত কমাবে? 50 থেকে 5-এ চলে আসছে, আর যাওয়া সম্ভব? তখন আল্লাহ ঘোষণা দিলেন, নবী শোনেন, আমি আল্লাহ প্রথমে যেটাই বলেছি ওইটাই সঠিক, 50 ওয়াক্ত। আপনার যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার নেকি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত পড়লে পাচ্ছেন কত? 10। মানে প্রত্যেক ওয়াক্তে 10 করে পাচ্ছেন। মানে একটা ভালো কাজ করবেন, ওর সাথে 10 যোগ হবে। সুবহানাল্লাহ কোন। একটা ভালো কাজে 10 নেকি, আর একটা খারাপ কাজ করবেন ওটা 1 গুনাহ। মানে ওখানে কিন্তু আপনার 10% হচ্ছে না। কিন্তু আল্লাহ চায় প্রত্যেক বান্দারা কোথায় যাক? জান্নাতে যাক। কোথায় যাক? জান্নাতে যাক। 1 টাকা দান করলেন, 10 টাকা দান করার সওয়াব পাচ্ছেন। রমজান মাস আসলে তো আরো, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন, তারপরেও বলে নবী আপনি যান, ও আপনার উম্মতরা পড়তে পারবে না। কেননা আমি ভালোভাবে জানি আমার জাত গোষ্ঠী যারা ছিল ওদেরকে আমি কোনোভাবেই ফেরাইতে পারি নাই। তখন নবী বললেন আমার আর মুখ নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি জানেন নাকি আপনার এই কাঁধে আর এই কাঁধে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে। এই 2 জন ফেরেশতা আপনি কখন ভালো কাজ করেন কখন খারাপ কাজ করেন এইটা লিপিবদ্ধ করে। কিন্তু এই 2 ফেরেশতার ভিতরে আবার একটা বিষয় আছে, যখন আপনি ভালো কাজ করেন তখন সঙ্গে সঙ্গে ওই ভালো কাজটা লিখে ফেলে। আপনি মনে করেন ফজরের নামাজে আসেন নাই, তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বললে ভাই ভাই গো, মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। তখন এই বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বলে ভাই আজান হচ্ছে তারপরেও ঘুমায় আছে, কি করব বলেন, কি করব? ওর কি আমল নামায় খারাপ কাজটা লিখে দেব নাকি? নামাজ যে মিসিং হচ্ছে এটা লিখে দেব নাকি? তখন ডান কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে না না না, কেননা হয়তো আল্লাহর বান্দা সারাদিন কঠোর পরিশ্রম করার কারণে ফজরের সময় ঘুম ভাঙে নাই, হয়তো ঘুম থেকে উঠে পড়বে। আপনাদেরকে আমি একটা আমল বলে দিয়ে যাই, শোনেন। আপনারা যদি ফজরের সময় ঘুম না ভাঙে, ঘুম যখনই ভাঙবে বাসি মুখে কারোর সাথে কথা না বলে যদি সে সময় সূর্য না ওঠে, আপনি সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবেন, সেই নামাজটা হবে। বুঝতে পারছেন? সেই নামাজটা হবে। কিন্তু ইচ্ছা করে উঠলেন না, ইচ্ছা করে উঠলেন না, ওই নামাজ কিন্তু হবে না। আপনি ইচ্ছা করে উঠতেছেন না। অনেক সময় কি হয় যে আজান শোনা যায় না, হয়তো নিজের অনিচ্ছায় নামাজটা কাজা হয়ে যাচ্ছে, ঠিক না? তো তখন উঠে উজু বানিয়ে কারোর সাথে কথা না বলে আগে খেয়াল করবেন যে সূর্য ওদিক দিয়ে উঠতেছে কিনা। যদি না ওঠে তাহলে কি নামাজটা সাথে সাথে পড়ে নেবেন, নামাজটা হয়ে যাবে। তখন ডান কাদের ফেরেশতা বলে না না না, দেখো ফজরের সময় সে ঘুমের থেকে উঠে হয়তো নামাজ পড়বে, এখন লেখা যাবে না। সে ওয়েট করে। আপনি সকালে উঠেও যখন নামাজ পড়েন না, তখন ওই বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বলে ভাই এখনো তো সে নামাজ পড়লো না, এখন কি করা যায়? বলছে শোনো শোনো, এখনো গোনা লেখা যাবে না, হয়তো সে জোহরের সময় কাজা আদায় করবে, তুমি এখনো লিখতে পারবা না। যখন আপনি জোহরের সময়ও নামাজে গেলেন না, বাম কাদের ফেরেশতা ডাক দেয়, ডাক দিয়ে বলে ভাই এখন কি লিখবো নাকি?
তার মানে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার পারমিশন ছাড়া কোনো কিছু লিখতে পারবে না। বাম কাদের ফেরেশতা বলে ভাই জোহরেও তো আসলো না, তখন বলে না 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 এখনো লেখা যাবে না, কেননা হয়তো সে জোহরের সময় কাজে ব্যস্ত ছিল, হয়তো আসরের রক্তে আসবে, আসরের রক্তে এসে হয়তো ফজর জোহর পড়বে, এখন লেখা যাবে না। দেখি কি করে, আসরের সময় আপনি চায়ের দোকানে বসে আড্ডা দেন, চায়ের দোকানে বসে গল্প গুজব করেন, টেলিভিশন দেখেন, আসরের রক্তেও আসলেন না। এইভাবে আপনি ইশারের রক্তেও যখন যান না, তখন বাম কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে ভাই এ তো সারাদিন নামাজে আসলো না, এখন কি করা যায়? তখন ডান কাদের ফেরেশতা আফসোস করে আর বলে আহারে আল্লাহর বান্দা, আল্লাহ তোকে এত সুযোগ দিল, তুই যদি ওই ইশারের রক্তে নামাজে এসে যদি তুই আল্লাহর কাছে মাপ চাইতি, তাহলে আল্লাহ তোকে মাফ করে দিত। তারপরে তুই এত কপাল পোড়া ব্যক্তি যে তুই ইশারের রক্তেও আসলি না। এরপরে ওই বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতা বলে যে লেখো, এইবার তার আমলনামায় গুনাহ লেখো। তাহলে কত সুযোগ আল্লাহ দিল। আপনি ইশারের নামাজে যদি যাইতেন, সারাদিন যে গুনাহগুলো করছেন সব কবিরা সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিত।